বিশেষজ্ঞরা বলছে, হাদিস সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আল্লাহর আকাশ থেকে আরশ আজিম থেকে এত বিকট একটা শব্দ হবে, ওই শব্দটা হবে কোন দুনিয়ার কোন শব্দ নয়, দুনিয়ার কোন মানুষের শব্দ নয়, স্বয়ং আল্লাহর কণ্ঠে একটা আওয়াজ সংগঠিত হবে আল্লাহর নির্দেশে। আর ওই বাক্যটা হবে, হাযা ইমাম মাহদি, হাযা খলিফাতুল্লাহিল মাহদি। শব্দটা কি বলবেন আল্লাহ? হাযা খলিফাতুল্লাহিল মাহদি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আসা আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব গ্রহণকারী, মুসলিম মিল্লাতকে ধ্বংসস্তূপ থেকে বের করিয়া আলোর পথে আনয়নকারী ইমাম মাহদি। ঠিক কিনা বলেন? এই কথাটা এত বিকট শব্দ হবে, হাদিস বলছে ৭০,০০০ মানুষ এই শব্দ শুনে তাৎক্ষণিক মারা যাবে। কয় হাজার? বাকি আরো ৭০,০০০ মানুষ বধির হয়ে যাবে, ৭০,০০০ মানুষ কানা হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। এই সংখ্যাটা হাদিসের মধ্যে স্পষ্ট করা আছে। কিন্তু বিজ্ঞান বলছেন আকাশ থেকে কি চেয়ে আসছে? আগুন, সূর্য থেকে ছুটে আসা আগুনের ফুলকি। আর এমন একটা বিকট শব্দ হবে, ওই শব্দটা কি তারা বলতে পারে নাই, কারণ ওইটুক পর্যন্ত তারা যেতে পারে নাই। কিন্তু আমার নবী মেরাজ ওইটুক পর্যন্ত গেছেন কিনা? এই জন্য নবী আমাদেরকে বার্তা দিয়ে দিলেন, মুসলমান আমার উম্মত, হতাশার কোনো কারণ নাই, বিজয় তোমাদের, বিজয় মুমিনের। ঠিক কিনা বলেন? বিজয় কার? বিজয় আমরা মুমিন যারা আছে আমাদের। হতাশার কোনো কারণ নাই, নো টেনশন। There is God of the Allah. আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? তা আমার প্রিয় ভাইয়েরা, ওই ডাকটা শোনার পরে রাসূল বলছেন মানুষগুলো একাকার হয়ে যাবে। শুধু তাই নয়, এবার ইমাম মাহদি আর বলবেন না, আর কোনো কথা বলে আর বলবেন, হ্যাঁ আনা ইমাম মাহদি, আমি ইমাম মাহদি, আনা ইসম মুহাম্মদ ইমাম মাহদি, হ্যাঁ আমার নাম ইমাম মাহদি, লেটস গো, চলো হাত দাও। তখন ইমাম মাহদি হাত দিবেন এভাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলছেন ৭০,০০০ মানুষ ইমাম মাহদির হাতে হজের সময় কিন্তু বলছি, এই হজের মাথাতে দাঁড়াইয়া এভাবে হাতে হাত দিয়া শক্ত হাতে তারা বায়াত গ্রহণ করেন। বায়াতের একত্র হচ্ছে মানে কমিটমেন্ট করা, মানে আপনার ওয়াদা করা যে আমরা আপনার দলে আছি। এই ৭০,০০০ মানুষের ওয়াদা নড়বড় হবে না, তাদের ওয়াদার মতোই হবে। তারা কোনো সাধারণ মানুষ হবে না, তারা সবচেয়ে বড় বিজ্ঞ যারা কোরআন বুঝেন, হাদিস বুঝেন, সুন্নাহকে ভালো করে যারা স্টাডি করেন, এমন বুঝে নেওয়ালা ভাগা ভাগা আলেমরা ওই দিন ৭০,০০০ বায়াত গ্রহণ করবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন একজন চাচ্চা মুসলমান হতে পেরেছি বিনা দরখাস্ত, যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা প্রিয় নবীর গোলাম বানিয়ে দিলেন। এখন প্রশ্ন, তো প্রিয় নবীদের গোলাম, নবীদের উম্মতে লাভ কি? লাভের কথা শুনবেন? আচ্ছা বলুন তো, একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা থাকে? কয়জন? আমি যদি বলি ৬ জন থাকে, এক্সট্রা ৬ জন, ৬ আর ২ কত হলো? হ্যাঁ, কথাটা হয়তো আপনাদের কাছে একটু আজীব মনে হচ্ছে, এক্সক্লুসিভ, আশ্চর্যজনিত মনে হচ্ছে, কিন্তু আশ্চর্যজনিত হলে আমি বলবো ইউ আর অল দ্য রাইট। এটাই সবসময়ের জন্য সত্য। গোটা বিশ্বের মানুষের পিছনে আল্লাহ তাআলা ২ জন ফেরেশতা দিলেন, কিরামান কাতিবিন। ঠিক কিনা? একজন মন্দ কর্ম লেখেন, আরেকজন ভালো কর্মের ফলাফল লেখেন। ২ জন ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার কারণে, উম্মত হওয়ার কারণে আরো স্পেয়ার ৬ জন ফেরেশতা দিলেন। এখন বলেন তো আপনারা, এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হচ্ছে আপনি আমাকে সেফ করা, সেফটি দেওয়া। এরা হচ্ছে আমাদের নৈশ প্রহরী, নাইট গেট ব্রেগার যেটা বলেন, এরা আমাদের দিতে বলেন কামলা।
কোনো বান্দা যদি হুঁচুটকে পড়ে যেতে লাগে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট মুহূর্তে তাদেরকে ধরে পেল। এই জন্য কেউ যদি পড়ে যাচ্ছে ফাঁস করে কিন্তু পড়ে না। এটা হচ্ছে ফেরেশতাদের আল্লাহ তাআলা তাদের প্রতি নির্দেশ করবেন, তাদের সেই নির্দেশের ফলপ্রসূ তারা কাজ করছে। তো যাই হোক, ধন্যবাদ। আজকের উত্তর পূর্ব পাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র শবে বারাত উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন সন্দীপী, সভাপতি সন্দীপ ইমাম, খতিব ও মুআল্লিম পক্ষ পরিষদ, বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যে আমরা খুশি না বেজার? সকল আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, লাকসাম দৌলতগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত মুদাররিস। আজকের মাহফিলের আরেকজন বক্তা ছিলেন হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব, প্রিন্সিপাল আরটিটি সিনিয়র মাদ্রাসা সদর দক্ষিণ কুমিল্লা। এছাড়াও আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আপনার আমাদের সুপরিচিত এই এলাকার কৃতি সন্তান, সাবেক মেম্বার ৩ নং রায়কোট উত্তর, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বী ও আমার সমবয়সী ভাইয়েরা, পর্দার অন্তরালে আলোচনা সমন্বিত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। শুরুতেই আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আজকের এই তাফসীরের আয়োজন করেছেন শবে বরাত উপলক্ষে, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আবুল কালাম আজাদ সাহেব এবং আমাদের মাওলানা কামাল ভাই, জনাব আহসানুল্লাহ, জনাব আব্দুল মতিন সাহেব, এছাড়াও সমস্তগতভাবে গ্রামবাসীরা যে সাহায্য এবং সহযোগিতা ফলপ্রসূ আজকের এই মাহফিল ইনজাম দিয়েছেন, আপনাদের প্রতিও রইল মাহফিল কমিটির পক্ষ থেকে একগুচ্ছ লাল লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা শুনব, এরপরে আমরা বিস্তারিত কিছু বয়ান শুনব ইনশাআল্লাহ। যেহেতু ইবাদতটা আমরা ইবাদতও করতে হবে, ইবাদতের সময় দেব। যাই হোক, আমি শুরুতে আপনাদের থেকে একটু ফিডব্যাক নিতে চাই। আমরা সবাই কেমন আছি বলেন? সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আল্লাহ রহমতে আমিও ভালো। আমাদেরকে ভালো রেখেছেন একমাত্র একজন, তিনি কে? আর ভালো রাখার মালিকও কে? খারাপ রাখার মালিক কে? কথা ভালো মন্দ খারাপ, সচ্ছল অসচ্ছল, নীতিবাচক অনৈতিবাচক অবস্থায় রাখার একমাত্র অগ্রাধিকার ভূমিকা পালন করার একজন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা মাই লর্ড আল্লাহ, ঠিক কিনা? যাই হোক, ভূমিকার দীর্ঘায়িত না করে মূল আলোচনা প্রবেশ করছি। শবে বারাত, কেউ কেউ বলে ভাগ্য রজনী, হতে পারে সেটা ভাগ্য রজনী, তবে কথা সত্য যে এই শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নবী, আপনি বলে দিন মানুষগুলাকে যে আমি দুনিয়ার প্রথম আসমানে নেমে আসি। কখন? বলছে লিগুরুবিশ শামস, সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসি। বিকজ কারণটা কি? কারণ হচ্ছে লজিক্যাল, আল্লাহ দেখাচ্ছেন আমি আসবো, আসার পরে আমি ডাকতে থাকি, ও আমার কোন বান্দা আছো, কোন নাগাদ আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি তার ঋণ পরিশোধ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে আমি উদ্ধার করে দিব। কে আছো সাহায্য প্রার্থী, আমি তাকে হেল্প করব, সাহায্য করব। কে আছে তোমরা? এভাবে ডাকতে থাকেন। প্রশ্ন, আল্লাহ কতক্ষণ পর্যন্ত তোমার ডাকাডাকি চলে? আল্লাহ বলছেন হাত্তা তুলুইশ শামস, যতক্ষণ পর্যন্ত আকাশে সূর্য উদিত না হয় পূর্ব আকাশে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ডাকবো। তার মানে সারা রাত
সারা রাত, ঠিক না? হাদিসে আসছে তাহাজ্জুদের সময় রাত যখন গভীর হয়ে যায়, প্রতিদিন কিন্তু আল্লাহ তাআলা গভীর রাতে প্রথম আসমানে নেমে, প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কখন? গভীর রাতে। কখন? কিন্তু আজকে নামছেন কখন? সন্ধ্যাক্ষণে আসছে সূর্য ডোবার সাথে সাথে। তার মানে আগের দিন থেকে আজকের রাত বা আগের রাতগুলা থেকে ডিস্টেন্স পার্থক্য আছে না নাই? অন্য রাত থেকে এটা মর্যাদাপূর্ণ না? তাহলে এই মর্যাদাপূর্ণ রাত ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নবী আপনি বলে দেন আমি মানুষগুলোকে এত অজস্র ভাবে ক্ষমা করব, এত বেকসুর ভাবে আমি খালাস করে দেব, হাজারো বান্দা যদি অপরাধী হয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহ কেমন সংকট গুনাহগারকে তুমি মাফ করবা? আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে বনি কালবের একটি গোত্র আছে, ওই কালবের মধ্যে ওই লোকেরা তাদের প্রধান, তারা ছিল রাখাল বংশের। তারা প্রথম যে কাজটা করতেন, তাদের অগণিত মেষ ছিল, বকরি ছিল, এমন হতে পারেছিল লক্ষাধিক কোটি কোটি লক্ষাধিক হতে পারেছিল কোটির কাতারে, অর্থাৎ তাদের মেষ পালনগুলা ছিল। তৎকালীন মানুষগুলা আপনার যে মেষ বা বকরি এগুলার পালন করতেন। বর্তমানে আমরা গরু বা পোল্ট্রি পালন করি না, এরকম পালন করতেন আর কি। তো বলেন তো পোল্ট্রি পালন কি মুরগি একটা দুইটা? অনেকগুলো না? কেউ কেউ, আমরা তো গ্রাম অঞ্চলে 1,000-2,000 ওঠা, কেউ কেউ এর চেয়ে বেশি ওঠে না? তো ওরকম মক্কা নগরীর মধ্যে ওরকম একটা লোক ছিল, একটা গোত্র ছিল গরিকাল। এরা এদের কাজে ছিল এরা এই ছাগল বকরি এইগুলো পালন করতে, মেষ পালন করতে। আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট দিচ্ছেন ও আদা দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ এত সময় পরিমাণ গুনাহগার কাজকে ক্ষমা করব যে বনি কালবের যতগুলা মেষ আছে, বকরি আছে, ওই বকরি বা মেষের গায়ে যত পশম আছে, সবগুলা পশমের চেয়ে অধিক পরিমাণে বান্দা কাজকে মাফ করে দিব। বনি কালবের মেষ কি একটা দুইটা? এবার মেষের গায়ে কি একটা দুইটা পশম? হাজার হাজার কোটি কোটি পশম, গণনা করা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল, গণনা করা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা গণনা করতে পারবেন কিনা? এত সহস্র পরিমাণ, এত লক্ষাধিক কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অট্রিলিয়ন মানুষকে ক্ষমা করবেন, যার কোনো হিসাব নাই। একমাত্র হিসাব জানেন কি? এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আজকে দিনে যদি ক্ষমা চেতে পারো, আর দুই চোখের পানি যদি এক ফোঁটা করে পালাই দিতে পারো, আমি আল্লাহ এই নাকের ডোকা থেকে পানি জমিনে পড়ার আগেই তোমাকে আমি মাফ করে নিষ্পাপ বানিয়ে দেব। এজন্য আজকে ইবাদত দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের, আবার আসেন, আল্লাহ যে ওয়াদা করেছেন এটা সত্য না মিথ্যা? দলিল লাগবে না? লাগবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক 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 জায়গার মধ্যে বলেছেন ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তোমাদের রবের দেওয়া ওয়াদা সত্য। আল্লাহ তাআলা প্রশ্ন, এবার আমি লজিক্যাল পূর্ণ আলোচনা সরাসরি আলোচনা প্রবেশ করে ফেলছি। আমি বেশি আলোচনা করব না, যেহেতু প্রধান বক্তা চলে আসছেন। দু চারটি কথা বলে আমি ছেড়ে দেব এবং চেষ্টা করব আপনাদের কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে। বর্তমান বিজ্ঞান উন্নত, বর্তমান বিজ্ঞান কি? বিজ্ঞান বিশ্বাস করেন এমন কোনো পাগল এখন খুঁজে পাওয়া যাবে না। কারণ বিজ্ঞান যত দিন দিন যাচ্ছে, যত দিন যাবে ঘনিয়ে আসবে, বিজ্ঞান তত উন্নত হতে। তবে এই কথা সত্য, মানুষ কিন্তু ধ্বংসাস্তূপে পরিণত হবে। একটা সময় দেখবেন টাকা থাকবে না, টাকার নোটগুলো উঠে যাবে। কেন, কিভাবে উঠবে? একটা সময় আমাদের অতীতে কিন্তু এই যে নোট ব্যবহার করি, টাকা, এই কাগজের টাকা কিন্তু ছিল না। ছিল না। আমাদের বয়সও তো আমরা বেশি বেশি কয়েল ব্যবহার করতাম। কয়েল ছিল না, রূপার কয়েল, আপনার যে 8 আনা 4 আনা 1 পাই, আমি 25 পাই পর্যন্ত পাইছি, এরকম ছিল না? আপনারা তো আমাদের থেকে বেশি পেতেন, আমরা তো পোলাপান। এরপরে কিন্তু আসছে কিন্তু নোটের প্রচলন হলো, 1 টাকার ওই যে হরিণ মার্কা নোট। এরপর আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, এখন নোটগুলো উঠিয়ে দিয়ে এলো, আপনার পয়সাগুলো উঠে গেছে। একটা সময় যে নোটগুলো ড্যামেজ হয়ে যাবে, কারণ এক সময় টাকা ছিল স্বর্ণের টাকা, রূপের টাকা। কিসের টাকা? স্বর্ণ এবং রূপার কয়েল। বলেন কিসের কয়েল ছিল?
স্বর্ণ এবং রূপার কয়েল। কিসের কয়েল ছিল? কিন্তু এখন কি স্বর্ণ এবং রূপার কয়েল আছে? কিন্তু এই কথা সত্য, বাংলাদেশ গভর্নমেন্ট যদি কোনো প্রকার টাকা মেশিন আছে সত্যি, কিন্তু টাকার মেশিন আছে, গভর্নমেন্টের ক্ষমতাও আছে, ধাপটও আছে, ইচ্ছাও আছে, টাকারও প্রয়োজন আছে, তারপরে কি 1 টাকা ছাপাতে পারবে? মেশিন থেকে 1টা টাকার কোনো বার করতে পারবে না। কারণ যারা টাকার মেন হোতা, পুরা বিশ্ব শেয়ার বাজার শেল্টার দিচ্ছেন কারা? বাংলাদেশি না যুক্তরাজ্য? ওরা ধরিয়েছে, জাতিসংঘটাকে ধরে রাখছেন। এমনভাবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, ঘুরছে পুরোটা পৃথিবীকে আজকে যুক্তরাজ্য, আমেরিকা এভাবে কামড় দিয়ে ধরে রাখছে। যেমন কেউ যদি কামড় দেয় সহজে ছোটা যায় না, যদি ছুটে যেতেও হয় তাহলে ক্ষতবিক্ষত হবে কি হবে না? তো ঠিক আপনি আজকে আমেরিকা পুরা বিশ্ব বাজারকে শেল্টার দিচ্ছে, হ্যান্ডেলিং করছে। তারা যে টাকাগুলো বান্দাক মানুষকে দিচ্ছে, যে কোনো রাষ্ট্র টাকা বানাবে, টাকার যদি একটা নোটও যদি সে বানাতে চায় তাহলে সে আমেরিকার অনুমতি লাগবে না? শুধু লাগবে না নয়, তাদের কাছে পারমিশন নিতে হবে, ধন্না দিতে হবে। তাও এভাবে মাগনা দিবে না, অনুমতি মাগনা হয় না। আজকে যেখানে যাবেন, অফিসে যান, আদালতে যান, সব জায়গায় ঘুষের সরাসর আছে না নাই? শুধু এক জায়গা নেই, মসজিদের ইমাম সাহেবের, ঠিক কিনা বলে? আসেনি? পানি পড়ার জন্য আসতে হয়। মসজিদের ইমাম সাহেবের কি এই আপনার ফিএস আছে নাকি, যে হুজুরের কাছে চলে আগে ঘুষ দিতে হবে, এরকম আছে? আগে মানুষ বলতো ভাই বাংলাদেশ সব খাবারে ফরমালিন, একটা খাবারে ফরমালিন নেই, সেটা হচ্ছে কচুর শাক। কিন্তু বর্তমানে কচুর শাকে ফরমালিন আছে না নাই? কচুর চাষ করা হয় না এখন ফরমালিন মুক্ত কোনো খাবার নেই। একটা আছে শুধু কলা, যারা বাংলাদেশে নিজেরা চাষ করে। এখন বাংলাদেশে বর্তমানে চাষকৃত কলাকে আপনি ফরমালিন মুক্ত পাবেন। এছাড়া আপনি যত কিছু চাষ করেন সবগুলো মাঝে কীটনাশক আছে না নাই? কমার বেশ আপনার চাষ করলেও আছে। তাহলে বর্তমানে কচুর শাকও কি নেই, ফরমালিন ছাড়া নাই, শুধু কলাটা আছে, তাও নিজে চাষ করলে। যাই হোক, তো তাদেরকে ধন্না দিতে হবে কিভাবে? আপনি বাংলাদেশ থেকে স্বর্ণের টাকা দিতে হবে, মানে স্বর্ণ দিতে হবে। ওই স্বর্ণের পরিমাণ ডিস্টেন্স করে, যোগ বিয়োগ করে তারা ওই পরিমাণ টাকা আপনাকে বানাতে অনুমতি দিবে। এবার বিষয়টা বুঝছেন নি? তারা মানে আমার থেকে স্বর্ণ নেয় আর আমারে কাগজ দেয়। এখন বলেন তো বেকুব কে? আমি যে স্বর্ণ নেই ও চালাক না? তা স্বর্ণের টাকার যেই কোনো, কেন বললাম বেকুব? কারণ যেই কোনো মুহূর্তে আমেরিকাওয়ালারা যদি চায় সে কাগজের টাকাকে ড্যামেজ করে দেয়। আজকে যদি বলে দেয় যে বাংলাদেশের টাকাকে আজকে থেকে বয়কট করা হলো, ড্যামেজ করা হলো, বাংলাদেশের টাকা আজকে থেকে অচল ঘোষণা করা হলো, কাল থেকে বাজার কিছু কিনতে পারবেন না। কথা কি বুঝতে পারছি? পুরা বাজার হ্যান্ডেলিং করে কারা? কথা বলেন, আমার কথা না বলে আমি আলোচনা করবো না। কারণ আপনি বুঝেন, আমরা যতটুকু কথা বলবো ততটুকু আপনাকে চেষ্টা করবো বুঝানোর, এমন চেষ্টা করবো দলিল ভিত্তিক আলোচনা করতে। কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার আমার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এই টাকা বর্তমানে কারা এই বাজারটাকে হ্যান্ডেলিং করছেন? কারা? যুক্তরাজ্য বা আমেরিকাওয়ালারা। তো এখন আমি যে কথাটা বলতেছিলাম, কিন্তু ইসলামের টাকা ছিল স্বর্ণের টাকা, রূপার টাকা। স্বর্ণ আর রূপার টাকা ছিল। তবে এই কথা সত্য ধরে রাখেন, কিয়ামতের আগে হতে পারে কেউ বিশেষজ্ঞরা বলছেন ৩য় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে অচিরেই। আর ৩য় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথে সকল নোট টাকাগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। সকল নোটগুলা তারা বন্ধ করে দিবে। তো খাবেন কি? আবার ওই স্বর্ণের টাকা নিতে হবে, রূপার টাকা নিতে হবে। তো ওগুলা পাবেন কই? এই জন্য বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন যারা যারা স্বর্ণের টাকা বা স্বর্ণ আছে, স্বর্ণগুলোকে মজুত করার জন্যে। কারণ ৩য় বিশ্বযুদ্ধ লাগার দেরি, আর আপনার টাকাগুলো অচল হতে দেরি নাই। টাকাটা অচল হয়ে যাবে। আর বিশেষজ্ঞ ইসলামিক স্কলাররা বলছেন ৩য় বিশ্বযুদ্ধ দিয়ে সূচনা হবে গাজওয়ায়ে হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এখন অনেকে বলতে পারেন হুজুর রাজনৈতিক আলোচনা না, ইউ আর ফলস, এটা আপনার ভুল ধারণা, রাজনৈতিক আলোচনা নয়।
হাদিস শরীফ আছে গাজওয়াই হিন্দ হবে, আর গাজওয়াই হিন্দের মাধ্যমে তথা হিন্দুস্তানের যুদ্ধের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত রাখছেন মুসলমানের বিজয়ে। মুসলমানের বিজয় হবে। আমি আপনাকে সংক্ষেপে যদি বলি কিভাবে মুসলমানের বিজয় হবে, গোটা বিশ্বের মধ্যে যুদ্ধ লেগে যাবে, গোটা বিশ্ব দুইটা পার্ট হয়ে যাবে। একটা হবে অবিশ্বাসীদের দল, আরেকটা হবে এক আল্লাহর গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা। অর্থাৎ গোটা বিশ্বের মুসলমানগুলো একদিকে চলে যাবে, আবার গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান অর্থাৎ তৃতীয়বাদ খোদাতে বহু খোদাতে বিশ্বাসী যারা আছে তারা এক কাতারে চলে যাবে। এই দুই যুদ্ধে পাটাপাটি হবে, আর এই যুদ্ধের সমাপ্তি ঘটবে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে, তথা হিন্দুস্তানের যুদ্ধে দিয়ে এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আর এই যুদ্ধের মধ্যে ফলাফলটা কি হবে আল্লাহ রাসূল তাও জানা দিলেন, ফলাফল হবে মুসলমানদের বিজয়ের। শুধু তাই নয়, মুসলমানদের বিজয় হবে নেতৃত্ব দিবে কে আল্লাহ রাসূল তাও বলে দিলেন, তার নাম হচ্ছে ইমাম মাহদী। তার নাম কি? বর্তমান ইসলামিক স্কলাররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানরা যখন আপনার মুমূর্ষু অবস্থায় পড়ে যাবে, দেওয়ালে মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, আর কোনো উপায় থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম পাঠাবেন। তার পূর্বে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে মায়ের পেটে জন্মদান করিয়া আবার তাকে আস্তে আস্তে ক্রমশ বড় করবেন। এরপরে তিনি ওই যুদ্ধের নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। প্রশ্ন, ইমাম মাহদীকে আমরা কেমনে চিনব? সিনাস সিনড্রোম কোয়ালিফিকেশন আল্লাহ তাআলা আল হাবিব বলছেন কি বলেন নাই? কিভাবে বলছেন? বলছে ইমাম মাহদীকে কিভাবে চিনবা তোমরা? বলছে ইমাম মাহদী মানুষের মতোই সেই রূপ ধারণ করবে, সে কোনো ফেরেশতা নয়। আর সে আমি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসে দুনিয়াতে আসবেন। তার বাবার নাম আমার বাবার নামে হবে, তার মায়ের নাম আমার মায়ের নাম হবে। অর্থাৎ বাবার নাম কি হবে বলেন? আব্দুল্লাহ, মায়ের নাম আর উনার নাম হবে ইমাম মাহদী। আর লোকটাকে আরো কিভাবে চিনবা? বলছে লোকটাকে চেনার জন্য তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে স্বাভাবিক মানুষ চেয়ে একটু বড় হবে, চোখগুলো বড় বড় হবে, তার হরিণের রেখার মতো চোখগুলো থাকবে, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী হবে, স্বাভাবিক মানুষের চেয়ে একটু লম্বা হবে, হাতগুলো লম্বা হবে, তার গলার সুর উঁচু হবে। এখান থেকে কথা বললে প্রায় অনেক কিলোমিটার তার খালি গলা কণ্ঠ শোনা যাবে। তবে ইমাম মাহদী কখনো নিজেকে বলবে না আমি ইমাম মাহদী, কথা বলবে। চিনব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একরকম কথা, আর বর্তমান বিজ্ঞান বলছেন আরেক রকম কথা। বর্তমান বিজ্ঞান বলছেন আকাশ থেকে অচিরেই একটা, আপনারা শুনছেন মনে হয়, এই কি যেন আগুনের ফুলকা সূর্য থেকে ছুটে আসতেছে, পুরো পৃথিবীর দিকে তেড়িয়ে আসতেছে। শুনছেন কাহিনীটা? সূর্যের কুণ্ডলী থেকে গ্যাস বিস্ফোরিত হইয়া একটা সূর্যের যে প্রস্তর খণ্ড পৃথিবীর দিকে দৌড়াইয়া আসছে। কেউ কেউ বলছেন এটা 2023 সালে হবে, কেউ কেউ বলছেন 26 বা 30 সালে এটা সংগঠিত হতে পারে। তো জমিনে পড়বে, তবে যদি জমিনে পড়ে তাহলে ধ্বংস হয়ে যাবে অধিকাংশ এলাকাগুলো, আর যদি সমুদ্রে আল্লাহ পালা যদি বাঁচালেন। এবার তারা বলছেন এই কথা, বলছেন ওইটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তৃতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু এর আগে পুরো দেশ, বিভিন্ন দেশ যুদ্ধ লাগবে কি লাগবে না? বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলে কি চলে না? আগে আমেরিকা গোটা 20 বছর যুদ্ধ করছে আফগানিস্তানের সাথে, শেষ পর্যন্ত মুসলমানের পিঠা যায় লেজ গুটে পালাইছে, বাধ্য হয়েছে। তো বাধ্য হইয়া কয় না, এই কিছু কিছু মানুষ আছে দেখবেন কুকুরের মতো মেজাজ, কয় না তো কুত্তা মেজাজ আছে না এরকম লোক, মানে হাইরা গেছে এরপর মানে নিতে পারে না, এরপর পিছন দিয়ে মারতে চেষ্টা করে, এরকম আছে না? দুঃখের বিষয় হলো আমি তো বললাম টাকা ড্যামেজ করে দিবে, আফগানিস্তানের টাকা কিন্তু ড্যামেজ করা হয়েছে। আপনারা শুনছেন? আমেরিকা যখন তাদের 2000 সাজোয়াজান রাইখা, তাদের এই যুদ্ধ বিমানগুলো রাইখা, এরপর আপনার গোলাবারুদ সব রাইখা যখন পালাতে বাধ্য হলো, আপনারা তো শুনুন না যে আফগানিস্তানের প্রেসিডেন্ট পিছন দিয়ে পালাই গেল না? ওরা কারা ছিল? ওদের কাছে কোনো ওরকম কোনো অস্ত্র নাই, ওদের কাছে ছিল মাত্র মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, পরনে সালোয়ার, আর ছিল রসুলের সুন্নাত আমল।
এরকম মানুষটাই তো যুদ্ধ করছে না অন্য কেউ, আর এরা সব হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। যাই হোক, অনেক কথা ওদিকে চলে গেলে আবার সমস্যা, এটা একটা রাজনৈতিক বিষয়, কেউ আবার পরে সমস্যা করবেন। বিষয়টা আসলে আমি কোনো রাজনৈতিক বিষয়টা বোঝাচ্ছি না, বাস্তবতাটা বোঝাচ্ছি। এটা আপনারাও দেখেছেন, 2000 সাল থেকে আফগানিস্তানের যুদ্ধ হলো, আর 2020 সালে এসে আপনার যুদ্ধ সমাপ্ত হইলো। তাও আলোচনা সাপেক্ষে না। আমরা তো যেরকম 9 মাস যুদ্ধ করার পর 1971 সালে 26 মাস আমরা আলোচনা সাপেক্ষে একটা সমাধানের দিকে আসছি না। পিঠা খাইতে খাইতে যখন ওরা অনেকবার অস্থির হয়ে গেছে, তখন আমাদেরকে বিজয় দিতে তারা সমর্থন হয়েছিল। কিন্তু আমেরিকাওয়ালারা বিজয় দেয় নাই তাদেরকে, ওই আফগানিস্তানের হুজুররা, আফগানিস্তান ইসলামের ছাত্ররা, মাদ্রাসার স্টুডেন্ট বা ছাত্ররা, এরা বিজয় দেওয়ার জন্য বাধ্য করছে। তার কত মরবেন আপনি? কারণ এদের ছিল সাহস। সাহস মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায়। এই জন্য কখনোই ইসলাম মুসলমান মনোবল হারালে চলবে। আমার প্রিয় ভাইয়েরা, আফগানিস্তানের টাকাকে ড্যামেজ করে দেওয়া হয়েছিল। বিশ্ব ব্যাংকে তাদের অনেক টাকা ছিল, এই প্রায় 200 কোটি টাকাকে আমেরিকাওয়ালারা বাজেয়াপ্ত ঘোষণা করছে। কেন? ওই যে কুত্তা মেজাজ না পায়রা এখন কি করবে, টাকাকে বন্ধ করে দিচ্ছে, তোরা না খাই মর। কিন্তু বলুন তা আল্লাহর জমিনে বান্দাকে বান্দা খান না আল্লাহ খাওয়ান? আফগানিস্তানের একটা মানুষ কি পর্যন্ত না খায় মরছে? বরঞ্চ আফগানি তারা এই 20 সালে স্বাধীন হয়েছে, আর এখন চলে 23 সাল, টোটালি তারা 2 বছর প্রায় কি 2.5 বছরে কাটানো চলছে। এই তারা 2-2.5 বছরের মধ্যে তারা এমন এক গাড়ি আবিষ্কার করলেন, যে গাড়িতে আপনি গুলি মারবেন ফিরে আসবেন, গুলি ধরবে না, উল্টা আপনার দিকে ব্যাট করবে। আমরা জানি বুলেট প্রুফ গাড়ি আছে, কিন্তু এরকম গাড়ি তো দেখি নাই। বুলেট প্রুফ গাড়ি হচ্ছে বুলেট মারলে বুলেটকে ড্যামেজ করে দেয়, আর এটা হচ্ছে আপনার মারবেন আপনার দিকে ফিরে আসবে। এরকম তারা গাড়ি আবিষ্কার করছেন, এবং এই গাড়ি পৃথিবীর কোথাও পাবেন। তাহলে বুদ্ধি তাদেরকে দিলেন কে? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দারে, দুনিয়াতে মানুষকে আমি আল্লাহ স্বল্প পরিমাণে জ্ঞান দিলাম। আল্লাহকে বলি, আল্লাহ এত স্বল্প জ্ঞান দিয়ে যদি আজকে আমরা এত কিছু বানাতে সক্ষম হই, তো জানি আল্লাহ যদি 1 ভাগ জ্ঞান দিতা, তাহলে মানুষ আর মানুষ চিনত না, মানুষের কাছে মানুষের পরিচয় থাকতো। এখনো তো মাত্র জ্ঞানের, কেউ জ্ঞান নিয়ে বাহাদুরি করে কি করে না? কেউ সম্পদ নিয়ে বাহাদুরি করে, কেউ রূপ নিয়ে বাহাদুরি করে। অতএব আল্লাহ যদি জ্ঞানের ভাগটাকে 99 ভাগকে 100 ভাগ না করাইয়া যদি পুরো 1 ভাগ মানুষের মধ্যে দিয়ে দিতেন, তাহলে মানুষের সাথে মানুষের পরিচয় থাকতো না, মানুষ বলে একে অপরকে কনসিডার করতো না, পরিচয় দিতে চাইতো না। আমার প্রিয় ভাইয়েরা, তো এই জন্য আমরাও যদি আজকে কাফের খ্রিস্টানদের কাছে ধন্না না দিয়ে যদি আমরা এক আল্লাহর দরবারে ধন্না দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যত বিপদে থাকো, যত মুসিবতে থাকো, আমি আল্লাহকে সিজদা দাও। আল্লাহ বলছেন, আর আমার বরত্বের ঘোষণা করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। সব সময়, অলওয়েজ, এভরি টাইম বরত্বের ঘোষণা করবে কার? জবান করে বলেন কার? আল্লাহর বরত্বের বাইরে আর কারো কোনো ঘোষণা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আর যদি সব সময় যদি আমার সিজদা দেয়, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই পৃথিবীর বুকে কোনো মানুষ কিংবা কোনো জানোয়ার তোদেরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে। আল্লাহ তাআলা রব্বি কারীমের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করা হলো, ও নবী, বলুন তো মানুষ কখন আল্লাহ তাআলার নিকটে যায়? আল্লাহ রাসূল বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুধু সিজদা হলে হবে না, সিজদা দেওয়ার জন্য যে তোমার কলব আছে, ভিতরে যে অন্তর আছে, ওই অন্তরটা হতে হবে একনিষ্ঠ। কেমন একনিষ্ঠ হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একনিষ্ঠ হবে, আমার সিজদার মাধ্যমে অন্য কাউকে শরীক করা যাবে না। And I, Allah, created not the jinn and human except to worship me alone.
আর গোটা বিশ্বের মানুষকে জানায় দেন রসুল, তারা যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তাহলে বলুন আমি আল্লাহকে একমাত্র সিজদাকারী হিসাবে গ্রহণ করতে। এটা আছে কোরআনুল কারীমের 56 নম্বর অধ্যায় সূরাতুল 51 নম্বর অধ্যায় সূরাতুল জারিয়াত মক্কা অবতীর্ণ 27 নম্বর 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, and I Allah created not the jinn and human except to worship me alone. বান্দা বানালাম আমি আল্লাহ, জিনও বানালাম আমি আল্লাহ। গোটা পৃথিবীতে যাহা কিছু মাখলুকাত বানালাম, গাছ বানালাম আমি, মাছ বানালাম, জমিন বানালাম, আসমান বানালাম, এত দুবয়ের মাঝখানে আমি যাহা কিছু ইচ্ছা আমি বানালাম। ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কারণ আমি আল্লাহ কোনো কিছু বানাতে হলে আমার কাছে কারো কাছে তোমাদের মতো ধন্না দিতে হয় না, কারো কাছে আমি রুজু হতে হয় না, কারণ আমি আল্লাহ নিজেই একাই 100। এই জন্য আমি বলি আল্লাহুস সামাদ, আমি কারোকে ধন্না দিতে হয় না। আল্লাহ দা ইটারনাল রিফিউজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। গড ইজ নট ওয়েটিং ফর এনিওয়ান, আল্লাহ কারোর জন্য অপেক্ষা করে, কিন্তু বান্দা বান্দার জন্য অপেক্ষা করে কি করে না? বান্দা বান্দার কাছে ধন্না দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কারোকে ধন্না দেওয়া লাগবে না, শুধু নাক আর কপাল আমার কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া দাও। তো আমি বললাম গোটা পৃথিবীর মধ্যে তোমাকে আমি আল্লাহ সকল মুসিবত থেকে উদ্ধার করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, তো বলতেছিলাম এই পৃথিবীর মানুষ আজকে আমরা মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন 2টা ভাগ হবে, অবিশ্বাসী আর বিশ্বাসী। এখন বলেন আমরা কোন কাতারে আছি? বিশ্বাসীদের কাতারে যদি থাকেন আমি বললাম আল্লাহর কসম আপনি জয়লাভ করবেন। আলোচনা খেয়াল আছে তো? আপনাকে জয়লাভ আল্লাহ করাবেন, শুধু করবেন না করাবেন। বিজ্ঞান বলছে আকাশ থেকে তেয়ে আসছে সূর্য থেকে ছুটে যাওয়া আগুনের ফুলকি, আর রসুলের সুন্নাহ কি বলছে এবং বড় বড় বিশেষজ্ঞ ইসলামিক স্কলাররা কি বলছেন ওটা শোনা দরকার আছে না নাই? বিশেষজ্ঞ ইসলামিক স্কলাররা বলছেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা যুদ্ধ গঠিত হবে, আর বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে না? ইউক্রেন রাশিয়ার সাথে এখন আপনার কি জানো তুরস্ক তো জড়িত, ওরা রাশিয়াকে হেল্প করতেছে। হ্যাঁ, ইউক্রেন পক্ষে কেউ নাই। চায়নারা চাইছিল ইউক্রেনের পক্ষে যেতে, এখন দেখতেছে যে তুরস্কের মধ্যে পারমাণবিক বোমা, ওর সুবহান কে যাবে এর লাগে যুদ্ধ করতে, হেরা পিছু সরে গেছে গা। এই যুদ্ধ কি বন্ধ হয়েছে? এবং বন্ধ হওয়ার কোনো পূর্বাভাস এখন পর্যন্ত আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলছেন এইটার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে, গৃহযুদ্ধ আরম্ভ হয়ে যাবে। অপেক্ষা করেন, যদি ঈমান নিয়ে বাঁচতে চান যে এক আল্লাহকে সিজদা দিতে হবে, আর অবিশ্বাসী যদি হতে চান তৃতীয়বাদ খোদার ইবাদত করেন, বহু খোদাতে বিশ্বাসী হন, তো খোদা কি কসম আপনি অবশ্যই 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 পরাজিতর কাতারে রয়ে আছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, তো বিশেষজ্ঞ ইসলামিক স্কলাররা বলছেন যে কিয়ামতের আগে আরেকটি যে যুদ্ধ হবে, আর ওই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয় লাভ হবে, এবং ওইটার নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনব কিভাবে? বললাম একটু আগে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু বড় থাকবে, এটা দেখে চেনা যাবে, তবে তিনি নিজে আত্মগোপন করবেন। ইমাম মাহদীকে সর্বপ্রথম যেখানে দেখা হবে, হাজিরা যখন হজ করতে যাবেন, যে মাতাফ যে জায়গাটা আছে, মানে কাবা শরীফ যেখানে, যেটা চার পাশে আমরা তাওয়াফ করি না, এই তাওয়াফের জায়গা এটাকে বলে মাতাফ। এই মাতাফের জায়গায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সবার মতো তাওয়াফ করবেন। হঠাৎ একজন আলেম দেখে সিঁড়ি ফেলবেন, বলবেন ইনতাহাযাল মাহদী। উনি বলবেন, উনি একটু খুদুদু মুদু খেয়ে যাবেন, মানে পরিচয় দিবেন না। উনি বলছেন লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না।
ইমাম মাহাদি সম্পর্কে অ্যাবাউট নট ইটস নাথিং, আমি ইমাম সম্পর্কে কিছু জানি না। তখন বলবেন না আন্তা ইমাম মাহাদি, আপনি ইমাম মাহাদি। তখন তাও আত্মগোপন করবেন। তখন আরো চারপাশে যে আলম ওলামারা আছে এদেরকে বলবে দেখো তো উনি কি ইমাম মাহাদি? এরা বলবে হ্যাঁ উনি তো ইমাম মাহাদি। হাদিস দেখবেন, হাদিস খুলে দেখবেন হ্যাঁ ইনি তো ইমাম মাহাদি। তখন উনি আত্মগোপন করবেন। ততক্ষণ পর্যন্ত আত্মগোপন করবেন যতক্ষণ আল্লাহর দরবার থেকে ফয়সালা না হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দরবার থেকে কি ফয়সালা হবে? বিশেষজ্ঞরা বলছে, হাদিস সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আল্লাহর আকাশ থেকে আরশ আজিম থেকে এত বিকট একটা শব্দ হবে, ওই শব্দটা হবে কোন দুনিয়ার কোন শব্দ নয়, দুনিয়ার কোন মানুষের শব্দ নয়, স্বয়ং আল্লাহর কণ্ঠে একটা আওয়াজ সংগঠিত হবে আল্লাহর নির্দেশে। আর ওই বাক্যটা হবে হাযা ইমাম মাহাদি, হাযা খলিফাতুল্লাহিল মাহদি। শব্দটা কি বলবেন আল্লাহ? হাযা খলিফাতুল্লাহিল মাহদি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আসা আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব গ্রহণকারী, মুসলিম মিল্লাতকে ধ্বংসস্তূপ থেকে বের করিয়া আলোর পথে আনয়নকারী ইমাম মাহদি। ঠিক কিনা বলেন? এই কথাটা এত বিকট শব্দ হবে, হাদিস বলছে ৭০,০০০ মানুষ এই শব্দ শুনে তাৎক্ষণিক মারা যাবে। কয় হাজার? বাকি আরো ৭০,০০০ মানুষ বধির হয়ে যাবে, ৭০,০০০ মানুষ কানা হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। এই সংখ্যাটা হাদিসের মধ্যে স্পষ্ট করা আছে। কিন্তু বিজ্ঞান বলছেন আকাশ থেকে কি চেয়ে আসছে? আগুন, সূর্য থেকে ছুটে আসা আগুনের ফুলকি। আর এমন একটা বিকট শব্দ হবে, ওই শব্দটা কি তারা বলতে পারে নাই, কারণ ওইটুক পর্যন্ত তারা যেতে পারে নাই। কিন্তু আমার নবী মেরাজ ওইটুক পর্যন্ত গেছেন কিনা? এই জন্য নবী আমাদেরকে বার্তা দিয়ে দিলেন, মুসলমান আমার উম্মত, হতাশার কোনো কারণ নাই, বিজয় তোমাদের, বিজয় মুমিনের। ঠিক কিনা বলেন? বিজয় কার? বিজয় আমরা মুমিন যারা আছে আমাদের। হতাশার কোনো কারণ নাই, নো টেনশন। There is God of the Allah. আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? তা আমার প্রিয় ভাইয়েরা, ওই ডাকটা শোনার পরে রাসূল বলছেন মানুষগুলো একাকার হয়ে যাবে। শুধু তাই নয়, এবার ইমাম মাহদি আর বলবেন না, আর কোনো কথা বলে আর বলবেন হ্যাঁ আনা ইমাম মাহদি, আমি ইমাম মাহদি, আনা ইসম মুহাম্মদ ইমাম মাহদি, হ্যাঁ আমার নাম ইমাম মাহদি, লেটস গো, চলো হাত দাও। তখন ইমাম মাহদি হাত দিবেন এভাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব বলছেন ৭০,০০০ মানুষ ইমাম মাহদির হাতে, হজের সময় কিন্তু বলছি, এই হজের মাথাতে দাঁড়াইয়া এভাবে হাতে হাত দিয়া শক্ত হাতে তারা বায়াত গ্রহণ করেন। বায়াতের একত্র মানে কমিটমেন্ট করা, মানে আপনার ওয়াদা করা যে আমরা আপনার দলে আছি। এই ৭০,০০০ মানুষের ওয়াদা নড়বড় হবে না, তাদের ওয়াদার মতোই হবে। তারা কোনো সাধারণ মানুষ হবে না, তারা সবচেয়ে বড় বিজ্ঞ যারা কোরআন বুঝেন, হাদিস বুঝেন, সুন্নাহকে ভালো করে যারা স্টাডি করেন, এমন বুঝে নেওয়ালা ভাগা আলেমরা ওই দিন ৭০,০০০ বায়াত গ্রহণ করবে। এরা এমন ভাবে বায়াত গ্রহণ করবে, এরা বলবে না ভাই আপনি যান আগে, আমরা আপনার পিছনে আছি, এ কথা বলবে না। তারা বলবে ইমাম মাহদি আপনি কাল আমাদেরকে অর্ডার দেন কি করতে হবে, আমাদের প্রয়োজনে জীবনকে বিলীন করে দিন। তাহলে ইমাম মাহদির প্রথম সৈনিক কতজন হবে? আলোচনা বুঝে দেখলে আর একটু জোরে বলেন, কতজন হবে? এই ৭০,০০০ জ্ঞানবান, আকলবান আলেম সম্প্রদায় নিয়ে, সৈনিক নিয়ে ইমাম মাহদি যাত্রা শুরু করবেন হিন্দুস্তানের দিকে। সুবহানাল্লাহ। এই গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেল, পুরোটা বিশ্বযুদ্ধ লাগে যাবে। ওইটাকে বলছে, কেউ বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে গাজওয়ায়ে হিন্দের সূচনা হবে, আর তার বহিঃপ্রকাশ ইউক্রেন রাশিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন? ৭০,০০০ মানুষ যখন ইমাম মাহদির সাথে যখন হিন্দুস্তানের দিকে রওনা করবেন, তখন মুসলমানের মধ্যে কিছু মুসলমান মুনাফিক দাঁড়িয়ে যাবে। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে একটাই, ইমাম মাহদিকে ঠেকাও।
এখন তার বুঝতে পারি উনি যে ইমাম মাহাদি। বলছি ইমাম মাহাদিকে ঠেকাও, তাদের স্লোগান একটাই, আর কোনো দাবি নাই, ইমাম মাহাদিকে ঠেকানো চাই। কারণ আর কোনো দাবি নাই, জোরে বলেন, আর কোনো দাবি নাই, ইমাম মাহাদিকে ঠেকাতে চাই। তাদের এক স্লোগানে তারা এক দফা দাবি নিয়ে যখন সামনে যাবে, খুদার কসম হাদিস সাক্ষী, কারণ এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে কিন্তু স্বয়ং পরিচালিত হবে। তখন ওই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদিকে তারা মারতে উদ্বুদ্ধ হবে। তবে ওই সময় তখন যুদ্ধটা সংগঠিত হবে। একটা শুভ সংবাদ হলো, ওই শুভে কোনো গোলা বারুদ অস্ত্র, এই পারমাণবিক বোমা কোনো কাজে আসবে। সকল বোমা ম্যাচের কাজে যেরকম উদাই গেলে টোলা দিলে উঠে যায় না, এরকম বারুদ আপনার বোমগুলো এরকম ফিউজ হয়ে যাবে। তখন তরবারের যুদ্ধ শুরু হবে। আবার ইসলামের প্রাথমিক যুগ শুরু হয়ে গেল। ৭০,০০০ মানুষ যুদ্ধের জন্য আসছে, ইমাম মাহাদি প্রধান। তখন মুসলমানদের মধ্যে কিছু লোক ইমাম মাহাদিকে ঠেকাবেন, বাধা দিবেন, না আপনি ওদিকে যেতে পারেন না, আপনি হিন্দুস্তানে যেতে পারবেন না। আসলে তারা মুসলমান নামে, কিন্তু তারা ওই কাফিরদের গোলাম, ইহুদি খ্রিস্টানদের গোলাম। তখন ইমাম মাহাদি বলবেন, না আমি আজকে, আমাকে কেউ থামাতে পারবে না, আমি সামনে অগ্রসর হবই হব। তখন তারা বলবেন, না আপনাকে থামতে হবে, না হলে আপনাকে সহকারে দল সহকারে আমরা এখনো ঘুরিয়ে দিব। ইমাম মাহাদি বলছে, ঠিক আছে, আমি এক আল্লাহর উপর ভরসা রেখে সামনে চললাম, যদি পারো আমারে ঠেকাও। তখন ইমাম মাহাদি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাবেন। তার পাও সাধারণত মানুষের কদম থেকে একটু বড় হবে। ইমাম অর্থাৎ সাধারণ মানুষের 2 কদম, ইমাম মাহাদির 1 কদম। ইমাম মাহাদি যখন তার সৈনিকদেরকে ৭০,০০০ সৈনিক দিয়ে সামনের দিকে হিন্দুস্তানের দিকে ছুটছেন, তখন তারা বাধা দিবেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে জমিনকে একটা ঝাঁকুনি দিবেন। ঝাঁকুনি দিয়ে ওই নামদারি মুসলমানদেরকে সতর্ক করবেন, কিন্তু তখনও তারা সতর্ক হবে না। তখন আল্লাহ তাআলা তাদের যে বিশাল বাহিনী, আর এরা হচ্ছে ৭০,০০০ মাত্র, ৭০,০০০ একজন ইমাম মাহাদি, এই নিয়ে তখন এদের সাথে একটা পাল্টাপাল্টি যুদ্ধ হবে। তবে এই যুদ্ধটা কোনো হাতে নয়, কোনো আপনার মৌখিক ভাবেও নয়, শরীর ফিজিক্যালি কোনো অঙ্গ প্রত্যঙ্গ টাচ করবে না। কিভাবে হবে? আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। এইভাবে মানুষগুলো যখন দাঁড়াবে, ইমাম মাহাদির দিকে আসতেছেন, তখন এই মানুষগুলো ঠিক মধ্যখান সেন্টার বরাবর, সামনেও না পিছিয়েও না, মানুষগুলো ঠিক মধ্যখান সেন্টার বরাবর আপনার জমিনটা এমন হা করবে, জমিনটা ফেটে যাবে। তখন এই মধ্যখানে থাকা মানুষগুলো জমিনে গিলে ফেলবে, তলায় ফেলবে, দেখে মারা যাবে। তখন এটা আল্লাহ কেন করবেন? এটা করবেন এই মুসলমান নামদারিরা, তোমরা বিশ্বাস করো আজকে যত কিছু করো ইসলামের বিজয় হবে, অতএব তোমরা ইমাম মাহাদির দলে আসো, ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়ো। কিন্তু তারপরে মুসলমান বুঝবে না। কেন বুঝবে না? আপনি বর্তমান প্রেজেন্টেশন অফ টাইমস, বর্তমান সময়ে আপনি তাকান, দেখবেন কিছু মানুষকে আল্লাহ তাআলা তার কোনো গুনাহের কারণে, তার কোনো অপরাধের কারণে হয়তো বা কারো মনে কষ্ট দিচ্ছে, হঠাৎ আল্লাহ সুস্থ মানুষকে অসুস্থ বানায় কি বানায় না? এমন এক রূপ দিয়ে তাকে বুঝায় যে তুমি ভালো হও, এরপর সুস্থ করেন আল্লাহ, এর অর্থ হচ্ছে তুমি ভালো। কিন্তু সেই সুস্থ হওয়ার পরে আবার আগের মতন অপকর্ম শুরু করছে। তো ঠিক এরকম ওই মানুষগুলা তখন বুঝবে না, তখন তারা আবারও তারা আগেই আসবেন। প্রাথমিক সময়ের জন্য তারা যে একটু যদি ভয় পেয়েও যান, পরে তারা আগেই আসবেন। আসার পরে তখনও আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনকে বললেন, জমিন এদেরকে গিলে ফেলো। জমিনের পেট ফেটে তখন ওই সবগুলো মুনাফিক জমিনের তলায় যাবে। যুদ্ধ করা লাগছে, শুধু যুদ্ধ হবে হিন্দুস্তানে, দাদা বাবুদের সাথে যুদ্ধ হবে, সেটা আর বেশি দেরি নয়। যাই হোক, তবে কখন হবে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আমি কিন্তু ওটা বলতে পারি না। হাদিসে এরকম কোনো কথা নাই যে 2023 সালে হবে, 2025-30 সালে বিশেষজ্ঞরা বলছেন। তবে প্রকৃত ইসলামিক স্কলাররা বলছেন না, এটা কখন হবে আমরা জানি না। তবে এটা অচিরেই হতে পারে, অচিরেই হতে পারে, যদি বিজ্ঞানের সাথে মোটামুটি মিলে যাচ্ছে। তো এই জন্য ভাইয়েরা আমার, যাই হোক, তো ইসলাম আগে না বিজ্ঞান আগে? ইসলাম আগে না বিজ্ঞান আগে? ইসলাম আগে, কোরআন আগে। কোরআন আগে বিজ্ঞানের কথা বলছেন। কোরআন আপনাকে বিজ্ঞানের বিভিন্ন সিন্ডম আছে। এই যে আপনি কি বললেন, এই যে মসজিদের ভিতরে বসে আছি না, এই মসজিদ মানে এটা বিল্ডিং ঘর না, এই বিল্ডিং এর কথা কোরআন শরীফে আছে না? নেই। কত সালে বিল্ডিং আবিষ্কার হয়েছে বলেন তো? এই বাংলাদেশে বেশি দিন নামা, আমরা যখন ছোট ছিলাম তখনও সোনারগড় দেখছি, মাটগা গুদাম, এখনো কুমিল্লা সান্দিনার দিকে গেলে পাবেন না? কয়দিন হচ্ছে বিল্ডিং ঘর হয়েছে? সোনারগড় থেকে মাটগা গুদাম, মাটগা গুদাম থেকে সোনারগড়, সোনারগড় থেকে আসে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং ঘর।
এই বিল্ডিং এর কথা অনেক পরে আসছে দুনিয়াতে, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে এই বিল্ডিং এর কথা বলছেন কি বলেন নাই? আমরা যে চিরুনি দিয়ে মাথা আসরা, এই চিরুনির কথা কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়ার মধ্যে, কিতর মুস্তুন নামে, মুস্তুন মানে চিরুনি। আমরা যে ট্রেনের মধ্যে চলাচল করে, ট্রেন আবিষ্কার হয়েছে কত সালে? আজ থেকে ১৫০০ বছর আগে ট্রেনের কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া আইনাল কিতর, সূরা ওয়াকিয়া। কোথায় আছে রেল? রেল মানে কি ট্রেন? ট্রেনের কথা কোরআন শরীফে আছে না নাই? অবাক লাগবে তাদের কাছে যারা কখনো কোরআনটাকে ধরে দেখে নাই। আপনি কোরআনটাকে আমি অনুরোধ করবো, আপনি বাংলা সহকারে স্টাডি করেন, তাহলে আপনি অনেক তথ্য জানতে পারবেন। আমার প্রিয় ভাইয়ারা, তো যে কথাটুকু বলতেছিলাম, এবার আসছে মূল আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমান, আজকে আয়েশা কি বলতেছেন? আমাদেরকে ক্ষমার জন্য ডাকতেছেন। কি বলতেছেন? ক্ষমার জন্য কি করতেছেন? ডাকতেছেন। এই আলোচনা করে শেষ করে দিব। আচ্ছা ভাই শুনুন তো, এই যে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আসছেন, আপনি আমি কি দেখছি? দেখতেছি। এই যে আল্লাহ জবান দিয়ে ডাকতেছেন, আমি আপনাকে শুনতেছি। তো যেটা শুনি না, একদল মানুষ বলে আমরা যাহা শুনি না, খালি চোখে যাহা দেখি না তাহা বিশ্বাস করি। এটা মুসলমানের উক্তি হতে পারে না, এটা মুসলমানের বংশে জন্মগ্রহণকারী জারুর সন্তান যারা নাস্তিক্যবাদ, তাদের বিশ্বাস ঠিক কিনা বলে? কোন মুসলমান বিশ্বাস করতে পারে না, কারণ মুসলমান শুরুতেই তারা বিশ্বাস করে নিয়েছে যে তাদের হচ্ছে কি বিশ্বাস, আমরা এক আল্লাহকে না দেখে কি করছি? ঈমান আনছি। এটা আমাদের বিশ্বাস। এখন প্রশ্ন হলো, আল্লাহকে তো দেখছি না, কিভাবে বুঝতাম, কিভাবে বিশ্বাস করতাম আল্লাহকে আমরা? আল্লাহ আমাদের জন্য দুনিয়ার প্রথম আসমানে নেমে আসছে এবং আল্লাহ আমাদেরকে ডাকতেছে ক্ষমা করার জন্য। এটা কিভাবে আমরা বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সুন্নাহ বলছেন, এটা যেই না দেখে বিশ্বাস করবে সেটাই হচ্ছে যুক্তিসঙ্গত। বিজ্ঞান বলছে গড বা লর্ড বা প্রভু বা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে প্রকৃত যুক্তি। কেন? কেন? বিজ্ঞান বলছে হিউম্যান আইজ আইডেন্টিফাই 10 more than colors। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের চোখের দারুণ ক্ষমতা হচ্ছে 10 মিলিয়ন কালারকে শনাক্ত করতে পারে। অর্থাৎ 10 মিলিয়ন কালার, 1 মিলিয়নে 10 লাখ, তাহলে 10 মিলিয়নে কত? 1 কোটি। তার মানে 1 কোটি কালারকে শনাক্ত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি কালারের ঊর্ধ্বে না নিচে? ঊর্ধ্বে। কারণে কালার বা রঙের আবিষ্কারক কে? আল্লাহ। আপনি কয়টা রং চিনেন? মৌলিক কয়টা রঙের চিনেন? সাদা, কালা, লাল, হ্যাঁ, খয়েরি, তারপরে মাটিয়া কালার, বেগুনি কালার, চকলেট কালার, যাই কিছু বলেন, এই কয়েকটা কালার চিনেন। এছাড়াও অনেক অনেক কালার আছে। বিশ্বাস যদি না করেন, সেন্ট মার্টিনে একদিন গেলাম আর দেখতাম, আল্লাহু আকবার, একটা প্রোগ্রাম ছিল, গেলাম সেন্ট মার্টিনের সেরাদ্বীপ। যখন গেছি, আমার এই 2 চোখকে বিশ্বাস করতে পারেনি। আপনারা কি রকমের মাছ দেখছেন? সমুদ্রের পানিগুলো এত স্বচ্ছ, স্পষ্ট দেখা যায়, নিচে পাথর দেখা যাচ্ছে। এরপরে যে আপনার মাছ দিয়ে যাচ্ছে, মাছের গায়ে এত রং বিরং, এই রং আমি দেখি নাই কখনো। মনে হয় যেন কোনো এক আর্টিস্ট ম্যান এসে আর্টিস্ট করে গেছে। সুবহানাল্লাহ, এত রং বিরঙ্গের মাছ। যিনি এই রং বিরঙ্গের মাছের আবিষ্কারক আল্লাহ, ওই আল্লাহ জানি কত রঙের ঢঙ্গের, বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞান বলছে ও লর্ডকে কখনো সচক্ষে দেখা যাবে না, কারণ মানুষের চোখের দারুণ ক্ষমতা হচ্ছে 1 কোটি কালার শনাক্ত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো 1 কোটি কালারের চেয়ে ঊর্ধ্বে, 1 কোটি কালারের নিচে কোনো কালার মানুষ শনাক্ত করতে পারবে না, এবং 1 কোটি কালারের উপরেও কোনো রং মানুষ শনাক্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটার ঊর্ধ্বে, এই জন্য আমরা শনাক্ত করতে পারি না বা দেখি না। ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বলেন তাতে ঠিক আছে, তো কানে কেন শুনি না আল্লাহ যে আমাদেরকে ডাকছেন? এটার যুক্তি আছে না নাই? বিজ্ঞান বলছেন হিউম্যান ইয়ার 20 সাইকেল পার সেকেন্ড টু 20,000 সাইকেল পার সেকেন্ড। এটা আমার কথা না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেজেন্টেশন অফ সায়েন্স অফ নাসা, বর্তমান নাসার বিজ্ঞানীদের একটা থিসিসে তারা বলছেন যে হিউম্যান ইয়ার 20 সাইকেল পার সেকেন্ড টু 20,000 সাইকেল পার সেকেন্ড। অর্থাৎ মানুষের এই কান বা এই কর্ণ দারুণ ক্ষমতা হচ্ছে, তারা
20 মানে 20%-এর থেকে উপরে, 20% থেকে শুরু, এবং 2000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত যত শব্দ হবে এই শব্দটা মানুষের কানে ক্যাপচার করবে গ্রহণ। এর 20% অর্থাৎ 20 সাইকেল মানে 20% সাইকেল পার সেকেন্ডের নিচে শব্দ গ্রহণ করবে না, এবং 2000 সাইকেল পার সেকেন্ডের উপরে শব্দ গ্রহণ করবে না। এখন বলুন তো আমার আল্লাহ যে কত বড়, এর কোনো হিসাব আছে? হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড় তার আওয়াজটা বড় হবে না ছোট হবে। এই জন্য আল্লাহর আওয়াজ বড় হওয়ার কারণে পৃথিবীর কোন মানুষ শুনতেছে না আজকে রাত্রেতে আল্লাহ ডাকছেন। তবে এই কথা সত্য, প্রতিদিন আল্লাহ গভীর রাতে ডাকেন। সবে বারাতে শুধু একটা ভাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত না, শুরু থেকে চলে আসেন সূর্য ডুবার সাথে সাথে। এটা সত্য, আমাকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর যদি আপনি যুক্তি দেখান যে হুজুর আমি যাহা দেখি না তাহা বিশ্বাস করি না, আমি বলবো ভাইয়েরা, তাহলে আপনি বলুন তো আপনার যে হাত কাটা যা মাথা ব্যথা ওতেগুলা কি দেখা যায়? তো বিশ্বাস করেন কেন? বিশ্বাস করা যায়? কথা বলে না। মাথা ব্যথা হয়েছে আপনার, এর জন্য ওষুধ খান কি খান না? আচ্ছা, এটাকে আপনারা মাথা ব্যথা কখনো দেখছেন? যদি বলেন দেখছেন, আমি বলবো মাথা ব্যথার রং কিরকম দেখেন নাই? হ্যাঁ, ব্যথা উঠলে দেখা যায় কোন সেটা রং কিরকম, রঙের হাত পা কয়টা অনুভব করা যায়, দেখা যায়, এটাকে বলে অনুভব করা যায়, অনুধাবন করা যায়। আমার পেটে ব্যথা হয়েছে আমি বুঝি, অনুধাবন চক্ষু দিয়ে বুঝি, কিন্তু আমার এই চর্ম চক্ষু দিয়া এবং চর্ম কান দিয়ে আমি কিন্তু শুনতে পাই না, দেখতে পাই না। বাতাস কি দেখা যায়? কিন্তু বাতাস সাথে এটা বিশ্বাস করে না কোন পাগলে? সব পাগলে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? বাতাস দিয়ে আসে, মাঝে মাঝে দেখেন না বাতাসের পাগলামি। দেখছেন না সিলেটের মধ্যে কি করছে, জলশ্বাস দিয়ে বাতাসে আইনা এমন ঘূর্ণিঝড়ে সবকিছু নষ্ট হয়ে গেছে না, ধন্যমন্য হয়ে গেছে গা। বাতাস আছে, এটা সত্য, তুমি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। কেমন বাতাসের প্রতিক্রিয়া, বাতাসের যেই আবির্ভাব, বাতাসের যে ধ্বংসস্তূপ, বাতাসের যে গতি মানুষ তা অবলোকন করতে পারে না, কিন্তু মানুষ তা অনুধাবন করতে পারে জ্ঞানের চক্ষু দিয়ে, ঠিক কিনা বলেন? অন্তর চক্ষু দিয়ে, অন্তর কান দিয়ে মানুষ তা অনুভব করতে পারে। অতএব দয়াময় আল্লাহকে না দেখা না শোনা তার কথা, এটার নাম হচ্ছে বিশ্বাস। এটার নাম কি? যেমনটা না দেখে বাতাস বিশ্বাস করি। এখন বলবেন হুজুর না দেখে বাতাসকে বিশ্বাস করি, বাতাসের তো আমরা বিভিন্ন সিম্পটম দেখি, অবকাঠামো দেখি, তো তাহলে আল্লাহ তো কোনো অবকাঠামো দেখি না। আমি বলবো তোমার মতো পাগল মেন্টাল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ যে পৃথিবীর মধ্যে আছেন তার জ্বলন্ত প্রমাণ হলো এই বিশাল আকাশ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইনাস সামাই কাইফা রুফিয়াত and at the sky how it is high। ও দুনিয়ার মানুষ তাকাও, তোমাদের মাথার উপরে দেখো আমি এই আসমানটাকে কিভাবে খুঁটিবিহীন রেখে দিলাম। আসমানে কোনো খুঁটি আছে? পিলার আছে? কিন্তু আমি ছোট্ট একটা কুড়িঘর বানাতে হলে চারে করে 4টা পিলার লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ বিশাল আসমানের শেষ কোথায়? পৃথিবীর কোন বিজ্ঞান খুঁজে পাই নাই, আর কিয়ামত পর্যন্ত পাবেও। পৃথিবীর খোঁজ পাইছে মানুষ, শেষ কোথায়? কিন্তু এই পৃথিবীর মাটি স্থলভাগের শেষ পাইছে, পৃথিবীর শেষ কোথায় খুঁজে পায়? এবং আসমান কোথা তাও পাবে না, তাও পাবে না। এর বিষয়ে একটা লজিক্যাল আছে, সেটা আর বলছি না। এখন আমি বলতে চাচ্ছি এই বিশাল এই আকাশ যিনি আমাদেরকে রেখেছেন, আমাদের মাথার উপরে কুটিবিন ভাবে, তিনি কে? আর কোন মানুষ রাখতে পারবে? যদি বলেন মানুষ রাখতে পারে, জিন রাখতে পারে, আমি বলবো ইট ইজ নট পসিবল, এটা কখনোই সম্ভব নয়। কারণ জিন এবং মানুষের ঘুমের প্রয়োজন আছে কি নাই? ক্ষুধার প্রয়োজন আছে কি নাই? পায়খানা প্রস্রাবের প্রয়োজন আছে কি নাই? তো এখন মনে করেন যদি তো বলেন যে দিন এবং মানুষের আসমানটাকে বহন করে আসছেন, এই গোটা পৃথিবী অর্থাৎ জমিনটাকে প্লেটের মতো হাত এইভাবে ধরে আসেন, আপনি যদি এটা যুক্তি দেন, আমি বলবো আপনার যুক্তি কখনোই এটা বিশ্বাস করার মতো না। কারণ জিনের যেহেতু জাগতিক প্রয়োজন আছে, মানুষের যেহেতু জাগতিক প্রয়োজন আছে, এই প্রয়োজনের তাকে দেখেন মনে করো দিন একটা আসমানকে কাঁধে রাখছে, হ্যাঁ আসমানকে ধরে রাখছে,
আর আর বা কিছু দিনে জমিনকে এভাবে তলার মতো পেটের মতো আলোচনা বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন, এভাবে তলার মতো ধরে রাখছে। আচ্ছা ওই দিনে যদি হঠাৎ করে পেটে যদি মুসুর দেয়, এখন এইটা সাইরা দৌড় দিতে হবে কিনা? ধরলো কে? এবারে পড়ে যাওয়ার কথা না, আসমান পড়ে যাওয়ার কথা কিনা বলেন? যদি মানুষকে দায়িত্ব দেন, মানুষ তোমরা সবাই মিলে আসমানকে কাঁধে বহন করে রাখো, আল্লাহ বলবেন এটা অসম্ভব না, কারণ মানুষেরও জাগতিক প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে। হঠাৎ মানুষ ধরে রাখছে, হঠাৎ একটা জিমানি আসবে, পুরোটা আসমান ভেঙে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন, না বান্দা, জ্ঞান দিয়েছি সত্য, শক্তি দিয়েছি সত্য, তবে অত শক্তি তোমাদেরকে দেই, অত জ্ঞান দিই নাই। কেমন জ্ঞান দিয়েছি? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অল্প জ্ঞান। কত জ্ঞান? অল্প, কালিলা, একেবারে সীমিত জ্ঞান দিয়েছি। আসমানে প্রমাণ করে আল্লাহ আছে না নাই? কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আসমানে প্রমাণ করে কি আল্লাহ একজন আছে, আল্লাহ একজন। শূন্যস্থান পূরণ করেন, আল্লাহ একজন। সবাই বলেন আল্লাহ একজন। জমিনে প্রমাণ করে আল্লাহ একজন। গাছপালা, পশু পাখি, তরুলতা, আপনি আমাকে প্রমাণ করে আল্লাহ একজন। আরে ভাই, বেশি দূরে যাওয়া দরকার না। আমার আল্লাহরে খুঁজতে হলে আমার আল্লাহকে আপনি এই চোখ দিয়ে এখন দেখবেন। কিভাবে দেখবেন? আমি বলবো হিউম্যানিস্টিকটা লোক অ্যাট মি। তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার এই মানব দেহ, মাথার চুলের আগা থেকে শুরু করে এবং তোমার পায়ের গোড়ালির মধ্যে বৃদ্ধাঙ্গুলের নখের কনিষ্ঠা পর্যন্ত তোমাকে যে সৃষ্টি করেছেন, এই শরীর কি তোমার হুকুম মানে? শরীরকে আমার হুকুম মানে? যদি মানে, যখন পাতলা পায়খানা হয় আপনার, ঘরে বাইরে আরাম হয়ে যায়, আপনার বললেন তো যে ভাই একটু চাপা দিয়ে রাখো তুমি, আমি পরে যাব, মানবে? ওটা মানবে? ও বললে ভাই কোনো সিগন্যাল আমি মানতে চাই না, বহু সিগন্যাল তোমার মানছি, আজকে কোনো সিগন্যাল মানতে চাই না, আমি বের হয়ে যাচ্ছি। ঘরে বাইরে দৌড়াদৌড়ি আরম্ভ হয় কিনা? মানুষের গ্যাস নিষ্কৃত হয় কিনা মানুষের পেট থেকে? কথা বলেন, গ্যাস নিষ্কৃত হয় কিনা? আপনি কি পারবেন গ্যাসের রাস্তাকে বন্ধ করতে? বাবা, মানুষ এখানে অনেকগুলো মানুষ শরম, এখন বের হয়ে একটু পরে বের হও, শুনবে ও? যদি এক রাস্তা বন্ধ করে দেন, উপর আরেক রাস্তা দিয়ে চলে আসবে। কথা বলে না। পশ্চাতের রাস্তা বন্ধ করে দিলে সামনের রাস্তা দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। এটাকে বলে খেউগা ডেক বা সুগা ডেক। আসে না? খুব দুর্গন্ধ জাতীয়। তাহলে দেখেন, আমার এই শরীর আমার হুকুম মানে না, আমার এই শরীর কার হুকুম মানে? শুধু তাই নয়, আমার আপনাকে একটা আমি উদাহরণ দিব ভাই, আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই, আসমানও যাওয়ার দরকার নাই, জমিনে যাওয়ার দরকার নাই, গাছের নিকটে যাওয়ার দরকার নাই, ওই সমুদ্রের পাড়ে গিয়ে অথবা পাহাড়ের গুহার মধ্যে পড়ে তপস্যা করা দরকার নাই, ধ্যানের করা দরকার নাই, মগ্ন হালাত থাকা দরকার নাই। তুমি তোমার শরীরের দিকে তাকাও, আল্লাহকে দেখতে পাবা। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, এই মাথার চুল বড় হয় কি হয় না? কথা বলেন। আপনি কি চাইলে চুলকে ছোট রাখতে পারবেন? এতে বড় হয়েছে না, বড় হয়েছে না, ওই করলে শুনবে? 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 শুনবে না। আচ্ছা, একই সাথে মাথারিটা কি? কথা বল, মাথারিটা কি? কথা বল, মাথারিটা কি? চুল। তো গায়ের মধ্যে এই যে এগুলো কি? বাবা খাত বাংলা বলেন, চুল। চুল, পশম, যাই কিছু বলেন, বলুন তো ভাই, আজকে জন্মের পর থেকে আবার মৃত্যু পর্যন্ত এই পশম কি এক হাত লম্বা কখনো কারো হয়েছে? এক বিঘত লম্বা হয়েছে? এই চুল কিন্তু দৈনিক আপনাকে কারো কারো মাসে কিংবা সপ্তাহে কাটতে হয়। অর্থাৎ চুলে প্রমাণ করে আমি কারো হুকুমের গোলাম নই, আমি আমার এক আল্লাহর গোলাম, আমি আল্লাহ নির্দেশে বড় হচ্ছি, আর আমি পশম, গায়ের পশমগুলো আল্লাহ নির্দেশে ছোট থাকছি। এটাই প্রমাণ করে আমার আল্লাহ আছে না নাই? তবে তাকবীর দেবেন, নারে তাকবীর।